নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর আমার মেয়ে সকাল সকাল উঠে গেছি। এখন বাজে 5:10 মতন। আর এই যে উঠেই আমাদের বজরংবলী এখন গেটটা তালা দেওয়া আছে, কিছুক্ষণ পর হয়তো এসে খুলবে। আর এই যে আমার রাজকুমারী। তবে অন্যান্য দিন কিন্তু ও একদমই উঠতে চায় না, তবে আজকে সকালবেলা দেখছি নিজেই উঠে গেছে। ওই যে কালকে একটু বলেছি যে আমরা দুজনেই এত মোটা হয়ে যাচ্ছি, পরে দেখবে আর নড়তেই পারবো না, তাই ও উঠে গেছে। আর আজকে কিন্তু অনেক আনন্দের সাথে। আর আমার মতো সেই ছোটোবেলায় আমরাও ঠিক এরকম প্লাস্টিক একটা হাতে নিয়ে যেতাম পুজো আসলেই ফুল তোলার জন্য। সেই রকমই আজকে আমার মেয়ে প্লাস্টিক নিয়ে নিয়েছে, শিউলি ফুল কুড়াবে, ফুল তুলবে, কিন্তু বিশ্বাস করুন একটাও গাছে ফুল নেই। এই দেখুন আমাদের এটা ষষ্ঠীতলা, এখানে কিন্তু বেশ ভালোই বড়সড় প্যান্ডেল হতো, কিন্তু এবছর আর হচ্ছে না। ওইদিকে জায়গাটা ঘিরে নিয়েছে, এর জন্য একটা মন্দির করে দিয়েছে। তা ভালো, মন্দির হয়ে গেলেও একটা ভালো। বেশ অনেক দিন পরেই হাঁটতে যাচ্ছি। আগে প্রায় যাওয়া হতো, কিন্তু মাঝে এত গরম পড়েছিল আর যাওয়াই হচ্ছিল না। এই দেখুন এটা গোপালপুরের মোড়, এখানেও একটা প্যান্ডেল করেছে, তবে এবার মনে হচ্ছে একটু ছোটই হচ্ছে। দেখুন একটা কত ছোট্ট পাড়া বাছু, আর এটাকে দেখে আমার মেয়ের এখন ওকে আদর করতে ইচ্ছা করছে। আমি বললাম ঠিক আছে তুই একটু আদর করে নে। আর এই ফুলটাকে দেখে আমি ভাবছি নীলকণ্ঠ, তো ভাবলাম ওর প্লাস্টিকটা ও বাড়িতে খালি নিয়ে যাবে, ফুল দুটোকে তুলে দিই। তারপরে দেখছি না, দেখতে ভারী সুন্দর ছিল, কিন্তু পুজোর জন্য না। এর জন্য আমি আর চলে গেলাম, ফুলটা নিলাম না। এই দেখুন পুজোর আগমনী বার্তা। কাশফুল দেখলেই মনে একটা কিন্তু আলাদাই আনন্দ আসে, বলুন কি সুন্দর মনে হয় এই তো পুজো চলে এসছে, আর মনটাও খুশিতে বেশ ভরে যায়। তা এখন আমার মেয়ের আবদার যে আমি এই কাশফুলই প্লাস্টিকে ভরে বাড়ি নিয়ে যাব। আমি খালি প্লাস্টিক তো বাড়ি নেব না। এখন রাস্তা খুঁজছে ও কোন দিক থেকে কাশফুল তুলতে যাবে। ভারী সুন্দর লাগছে দেখুন, চারিধার দিয়ে হয়েছে। তবে আমার বাড়ির থেকে বেশ কিছুটা হেঁটে আসার পরেই বোঝা গেল। আর এদিকে পুরো ধানের জমি। সকালবেলায় হাঁটতে কিন্তু দারুণ লাগে, বিশ্বাস করুন। আর এখন সূর্যটাও ধরুন উঠছে, হালকা হালকা ওয়েদারটাও ভালো, আগের মতন আর গরম নেই। এই দেখুন এখান থেকে এই মাঠটায় যাওয়ার একটা রাস্তা আছে। এবার আমার মেয়ে এখান দিয়েই নেমে যাচ্ছে কি না তো কাশফুল তুলতে, কিন্তু ও ওইখানে গিয়ে ভেবে পাচ্ছে না আমি কোন জঙ্গলে যাব। এদিকে একবার যাচ্ছিল, ওদিকে একবার। তা আমি বললাম চলে এসো, তোমাকে আর নিতে হবে না, কারণ কোথায় সাপ থাকবে না পোকামাকড় থাকবে। আর এদিকে সূর্যদেবকে দেখুন কী না ভালো লাগছে বলুন, দারুণ সুন্দর, মনটা যেন ভরে গেল। তবে প্রতিদিন তো ওঠা হয় না, অনেক দিন পরে আজকে আসলাম, আবার জানি না কাল আসতে পারবো কি না। বেশ হাঁটতে হাঁটতে অনেক দূরই চলে আসলাম, এরপর আবার বাড়ি যেতে হবে। আর আমার মেয়ে আগে আগে এই যে ছুটছে, চারিধার শুধু কাশফুল আর কাশফুল। তা যাই হোক, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এখান থেকে এই দিকটার ভিউটা দেখুন কত সুন্দর, দূর দূর শুধু কাশফুল। তবে এই পুজো আসছে আসছেই ভালো, বলুন হুট করে আসবে আর অমনি চলে যাবে। এবার আমরা বাড়ির দিকে যাব। আমার মেয়ের প্লাস্টিকটা খালিই রয়ে গেল, তা বেচারা এই যে এই গাছটার একটা ফল তুলতে গেল, সেটাও শুকিয়ে গেছে, তার মনটা ভারী দুঃখে ভরে গেল। কিছুই নেই, গাছটা একদমই শুকিয়ে গেছে। দাঁড়ান এদিক থেকে একবার সূর্যের ভিডিওটা দেখাই, কতটা ভালো লাগছে কি বলবো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ছোট্ট রেসিপি নিয়ে বা ব্লগস ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাইকে সুপ্রভাত, বাই বাই।